গাইস, গুড মর্নিং। রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর। তো গাইস, 3টে দিন একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কোনো সকালবেলার থেকে বৃষ্টি আর রাত পর্যন্ত কমপ্লিট, মানে বৃষ্টিটা শেষ হয়, রাতেও কোনো রকম বৃষ্টি হচ্ছে। তো সকালবেলায় বৃষ্টি যদি হয় কোনো কাজই আগায় না। তো সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করে নিলাম, নিয়ে তোমাদের কাছে কাজ মাজ করে তো নিয়ে আমি এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, তোমাদের কাছে বৃষ্টিটা শেয়ার করে নিলাম। তো আমি ছাদে চলে এসেছি একটু বৃষ্টিটা ভিজবো বলে, মানে বৃষ্টির মধ্যে ভিজবো বলে। তো তোমাদের দাদাভাই বকছিল যেও না ছাদে। আর কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো তোমাদের দাদাভাই দেখি তার আগে মাছ রেখেও দিয়েছে, পুঁটি মাছ। তো দেখতেই পাচ্ছ একদম জ্যান্ত পুঁটি। তো আমাদের বাড়ির উপরে এসেছিলো, তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে পুঁটি মাছ। আর বর্ষাকালে তো পুঁটি মাছটা বাঁচতেও একটু টাইম লাগে খুব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুঁটি মাছটা ভালোভাবে মানে বেছে ধুয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি তার আগে মুসুর ডালটা বসিয়েও দিয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর এখানে আমি আধখানা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো একটা ডালটার টেস্টটা আসার জন্য। আজকে পেঁয়াজের ডাল হবে, আর পুঁটি মাছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে। তো গাইস, আমাকে তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কিছুদিন আমার ব্লগ দেওয়া হয়নি, আমাকে ক্ষমা করে দিও। ওই বোনটাকে তোমাদের কাছে হাত জোর করছি তোমাদের সামনে। তো বোনটাকে ক্ষমা করে দিও। আর ভয়েসের যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে করে ঢেকে নিয়েছি, ঢেকে ডালটা ঘুটেও নিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা। আমি কিন্তু পেঁয়াজের ডালও সোমবার দিয়ে করব পেঁয়াজ দিয়ে, তো হেভি লাগে। তো আলু বেগুন দিয়ে আর পুঁটি মাছের চচ্চড়ি আর পেঁয়াজের ডাল, টক ডাল হলে তো আরও কোনো কথাই ছিল না। এখন ঠান্ডা ওয়েদার, তো এখন টক ডালটা একটু ভালোই লাগবে না। তো আমি ডালটা ভালোভাবে ঢেকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ডালটা সোমবার দিয়ে দেবো। তো আমি যখন তেলটা ঢালছিলাম তো আমি ভেবেছি কি ভিডিওটা স্টার্ট করেছি, দেখি তারপরে দেখি আর টাচে মানে কোনো উঠিনি, আমি টাচ করিনি। তো যাই হোক, আমি এখানে সামান্য মতন কালো জিরে, একটু পেঁয়াজ আর দুটো মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সামান্য মতন মানে লালচে লালচে করে একটু পেঁয়াজটা ভেজে নেব। আর জ্বালা দিয়ে দেখালাম এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো গাইস, বৃষ্টি যদি রাতে আসলে তো কোনো কথাই নেই। আর রাতে বৃষ্টি আসলে টের পায় না, যখন পাখা চললে তো আরও টের পায় না। আর সকালবেলায় যদি দিনের বেলায় বৃষ্টি হলে কেউই কাজ করতে পারে না, সংসারের কাজ ভিজে ভিজে কতক্ষণ কাজ করা যাবে। নিজেরও ঠান্ডা লেগে যাবে আর শরীর খারাপ হয়ে যাবে। আর সবাই একটু সাবধানে থেকো, আর সবাই তো বৃষ্টিতে অতটা ভিজো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতেই পারলে আমি এখানে ডালটা সম্বাদ দিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে পুঁটি মাছগুলো অল্প 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 করে দিয়ে দিয়েছি। আর পুঁটি মাছের সাথে দুটো মাত্র বাটা ছিল, তো ছোটো ছোটো বাটা ছিল। আর দেখতে পাচ্ছ আমি পুঁটি মাছটা বসিয়ে দিয়ে আমি এখানে মানে তোমাদের আবার বৃষ্টি শেয়ার করতে এসেছি। আমার বৃষ্টি খুব ভালো লাগে, তো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। দিয়ে দেখি এই পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এক এক করে পুঁটি মাছগুলো ভেজেও নিয়েছি। তো দেখতেই পারলে একদম কড়া কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি পুঁটি মাছটা নামিয়ে নেবো, আমার কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা। এবার আমি তেলটার উপরে কালো জিরে আর একটা মাঝারি সাইজ পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এবার আমি কোনো মশলা অ্যালাউ করবো না আলু মানে মাছের চচ্চড়িতে। আজকে শুধু পেঁয়াজ দিয়ে আর একটু কালো জিরে দিয়ে মাছের চচ্চড়িটা করবো, হেভি লাগে খেতে গাই। তো তোমরা বাড়িতে ট্রাই করবে। আর যারা আমার ব্লগে নতুন আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার পুরনো যারা বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক 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 ভালোবাসা আর ধন্যবাদ। দেখ, আমি পেঁয়াজটা হালকা করে ভালোভাবে ভেজে নিয়ে আলুগুলো
দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো একটু হালকা করে একটু ভেজে নেবো। আর আমি তার আগে আমি এখানে মানে তার আগে না, আলুটা দেওয়ার পরে আমি কিন্তু সামান্য মতন হলুদ দিয়ে দিই, মানে হলুদ দিয়েছি, লবণ অ্যালাউ করিনি, কেন মাছের মধ্যে লবণ দিয়েছিলাম। আমি পরে বেগুন ভাজার সময় একটু লবণ দেবো, কেন লবণটা বেশি হয়ে গেলে তরকারিটা না একটু ভালো লাগবে না খেতে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমি 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে দেখি তেল একদম ছেড়ে দিয়েছে। এবার আমি আরেকটু আলুটা ভালোভাবে ভেজে নেব। তো তোমরা ভাবছো অনেক দিন পরে আসলাম, তো আমার ফোনে একটু প্রবলেম দেখাচ্ছিলো, মানে শর্ট ভিডিও যাচ্ছে, আমি 3-4টে কিন্তু শর্ট ভিডিও ছেড়েছিলাম, কিন্তু আমি মানে ব্লগ করেছি, যেটা ডেলি ব্লগ বলে সেটা ব্লগ করেছিলাম, সেটা না যাচ্ছিল না, তো ফোনে সমস্যা হয়েছিল। শর্ট ভিডিও যাচ্ছে আর ব্লগ ভিডিওটা যাচ্ছিল না। তো আমি ফোনটা একটু একজনকে দিয়েছিলাম, মানে একজনকে না, একদিনই একজনকে দিয়েছিলাম। এবার আমি আমাদের দাদা হয়, তো আমি শর্ট ভিডিও 2-3 দিন ছেড়েছিলাম, তারপর ব্লগ যাচ্ছিল না। তারপর আমি ওই দাদা ভাইয়ের কাছে যাই, আমার সমস্যাটা একটু মিটেছে। যাই হোক, আমি এখানে তোমার আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে বেগুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি তার মধ্যে সামান্য মতন হলুদ, আবারও হলুদ দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি, দিয়ে 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি একটু ভালোভাবে নেড়ে বেগুনগুলো হালকা করে একটু ভেজে নেবো আলুর সাথে, আলুটাও ভাজা হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে তারপর আমি আবার 5 মিনিট ঢাকনাটা খুলে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে আরেকটু বেগুন আর আলুগুলো একটু ভেজে নেবো। আর কড়াইটা শুধু ওদিকেই চলে যাচ্ছে। আমি বলছি তুই এদিকে আয়, কড়াইটা বলছে না আমি তোর দিকে যাবো না। আমি বলছি এদিকে আয়, ও কড়াইটা বলছে আমি তোর দিকে যাবো না। তো গাইস মানে আজকের যা হচ্ছিল এই কড়াইটা নিয়ে কি বলবো, মানে ওই নিচটা একটু তেল ভাব, তো ননস্টিক কড়াই। আর একটু এখন দেখতে পাচ্ছ কড়াইটা একটু কথা শুনেছে, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভালোভাবে ভেজে নিয়েছি আলু বেগুনের সাথে। আর দেখো বেগুন আমি তাও পরে দিয়েছি, বেগুন কিন্তু একদম গলে গেছে, আলুও গলে গেছে। এবার আমি ভালোভাবে ভেজে সামান্য মতন জল দিয়ে দিয়েছি, কেন আমার আলু আর বেগুন ভালোভাবে তো গলে গেছে। এবার যদি বেশি জল দিই তাহলে আর আলু বেগুন কোনো খুঁজাই পাবে না, ভর্তা হয়ে যাবে, একদম ডাল হয়ে যাবে, তখন ডালের চচ্চড়ি, পুঁটি মাছের ডালের চচ্চড়ি। যাই হোক, আমি সামান্য মতন জল দিয়ে আমি এখানে কিছু মাছ রেখে আর কিছু মাছ তার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার 5 মিনিট পর, ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো। আর আমাদের আমার একটা ব্লগে আমার একটা দিদিভাই বলেছিল, দিদিভাই তোমার রান্না অনেক অসাধারণ। তো তার সেই দিদিভাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ। তারপরে আরেকটা কথা বলেছিল, তোমার কড়াইটা পাল্টাও। আরে বাবা, কড়াইটা ননস্টিক কড়াই, এটা ননস্টিক কড়াই উপর দিয়ে আরও কালো ছিল, তাও তো মেজে এই সাইডটা একটু কালছেটা একটু উঠে গেছে। ননস্টিক কড়াই এরকম 2 রকম থাকে, একটা সাদা থাকে আর একটা একটু কালো থাকে। তো যাই হোক, বলার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, আমি অবশ্যই তোমার কথা শুনে কড়াইটা পাল্টাবো। তো যাই হোক, বেশি বকবক করবো না, আমি কিন্তু জলটা মানে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি যে কিছু মাছ রেখে দিয়েছিলাম সেই ওই কটা মাছ দিয়ে এবার ভালোভাবে একটু ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আবার খুলে একটু নেড়ে চেড়ে নেবো। তাও কড়াইটা বলছে আমি আর তোর কাছে থাকবো না, আমাকে একটা দিদিভাই বলেছিল কড়াইয়ের কথা, তাই আমাকে মনে মনে বলছে আমি তোর কাছে থাকবো না, তুই আমাকে দূর করে দে। তা বলছি রাগ করিস না সোনা, তুই আমার জান কড়াই, তুই আমার কাছেই থাকবি। তা আবার এইভাবে মিষ্টি বলে আদর করে ডাকলাম, তাই চলে আসলো। এবার আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি তোমার একটু ভেজে নেব।
তো তার আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে আর একটু সামান্য মতন ভেজে নেবো। আর এখনই মানে তোমরা লবণটা টেস্ট করতে পারবে। আমার লবণ একটুকুনি সামান্য মতন লবণ লেগেছিলো, তো আমি সামান্য মতন লবণ দিয়ে দিয়েছি। আর যারা চিনি মানে যারা চিনি খাও অবশ্যই চিনি 2-1টা মতন দিয়ে দেবে, আরও টেস্ট ভালো লাগবে। আমরা চিনি খাই না, আলুগুলো এখনই মিষ্টি, তার জন্য আর চিনি দিইনি। তো এবার ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়েছে, এবার আর একটু সামান্য মতন ভেজে নামিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখতে পাচ্ছ আমার বেগুন, আলু বেগুনের চচ্চড়ি আর এখানে পেঁয়াজের ডাল। তো আজকে আমার এই রান্না আমাদের 2 জনের জন্য। তো আজকে এই পর্যন্ত, টাটা গাইস।